আকাশটা পরিষ্কার। আর দেখেন দূরের অবস্থা কি একেবারে শ্যাওলা পড়ে গেছে। বৃষ্টি নামলে তো বাইরে হওয়াই যায় না, আর নিয়মিতই বৃষ্টি নামে প্রত্যেক দিন, এই কারণে এমন শ্যাওলা পড়ছে। তো যাই হোক, আমি হলাম লাউ কাটতে বসলাম। এই যে মা হলো রান্না করতে বসছে, তো ভাবলাম মারে আমি লাউটা কাটতে দেই। তো এই যে দেখেন মা হলো আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর লাউয়ের খোসা ভাজবো, এটাও আর কি চিংড়ি মাছ দিয়ে ভাজবো। তো এই যে দেখেন আমার লাউ কাটা শেষ, এখন হলো চিংড়ি মাছগুলো বাইছে দিলাম। তো এই মাছগুলো হয়েছে নদীর মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। তো প্রথমে হলো মা লাউয়ের খোসা ভাজি করব। তো এই যে দেখেন, তো লাউয়ের খোসা ভাজি কিন্তু অনেক মজা। তো এই যে দিয়ে দিল লাউয়ের খোসাটা। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার ভিডিও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখেন মা হলো লাউয়ের খোসা ভাজি করতেছে চিংড়ি মাছ দিয়ে। এই যে ভাজি করা শেষ। তো এখন হলো এই যে চিংড়ি মাছ দিয়ে হলো লাউটা রান্না করব। তো অনেকদিন যাবত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না, কারণ আমি অসুস্থ। এই কারণে ভিডিও করতেও পারি না, আমি দিতেও পারি না। এই কারণে সবাই আমার জন্য দোয়া করবেন, নিয়মিত যেন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। তো এই যে লাউটা দিয়ে দিল। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, যে দেশের বাইরে থেকে ভাইরা বোনেরা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, জানান কেমন হয়েছে ভিডিওটা। কারণ আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, ইনশাল্লাহ আমি চেষ্টা করি ভিডিও দিতে, কিন্তু আমার অসুস্থতার কারণে আমি ভিডিও বানাইতে পারি না। তারপর আমি চেষ্টা করি ভিডিও দিতে, কারণ আমার এই ভিডিওতে শুধু গ্রামের পরিবেশ, আমরা গ্রামের মানুষ, আর গ্রামের পরিবেশটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখেন মায়ের তরকারিটা রান্না করা শেষ। এই যে কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমি হইলাম খাইতে বসলাম। তো আগে মারে নিয়ে খাইতে বসতাম, মা এখন কাজে ব্যস্ত থাকে, কারণ আমি একলাই বসি। তো মারেও নিয়ে আসবো ক্যামেরার সামনে, ইনশাল্লাহ সামনে দেখতে পারবেন। তো প্রথমে হইলাম বাজি দেখাইতেছি। তরকারিটাও নিয়ে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।